হ্যালো স্নেক লাভার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, নিরাপদে আছেন। ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনারা দেখছেন বাংলাদেশ তথা ভারতবর্ষের অন্যতম বিষধর সাপ খোয়া গোখরা। গোখরা প্রজাতির অন্যতম একটা নিউরোটক্সিন বিষযুক্ত সাপ খোয়া গোখরা, যার ইংরেজি নাম স্প্যাকটাকলড কোবরা। অনেকে বাইনোসলাইট কোবরাও বলে, এশিয়ান কমন কোবরাও বলা হয়। এর সায়েন্টিফিক নেম নাজা নাজা, নাজা গণের অন্যতম একটা সাপ। তো ভিউয়ার, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা নাজা নাজা সাপ সম্পর্কে ডিটেল ভিডিও এবং অনেক অনেক তথ্য। তো ভিউয়ার, এখানে দেখছেন একটা খোয়া গোখরা সাপ। বাংলাদেশে মোট 2 প্রজাতির গোখরা সাপ পাওয়া যায়। এর মধ্যে একটা খোয়া গোখরা, অন্যটা হচ্ছে পদ্ম গোখরা। এখানে আমরা আজকে আপনাদেরকে খোয়া গোখরা দেখাচ্ছি এবং খোয়া গোখরা সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে জানাবো। সাপটা দেখতে অনেকটা খয়েরি আকৃতির হয়ে থাকে। এদের কালার কোথাও কোথাও অনেকটা ডিপ কালচে রঙের হয়ে থাকতে পারে, আবার অনেকটা হলদে সাদা রঙেরও হয়ে থাকে। সাপটাকে দেখতে অনেক সুন্দর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফনা সে ধরছে এবং ফনাটা চমৎকার সুন্দর হয়। এদের ফনার পেছন দিকটা কিউব আকৃতির হয়ে থাকে। সাধারণত এরা সর্বোচ্চ 5 থেকে 6 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এদের গড় আয়ুষ্কাল 15 থেকে 18 বছর। যদি কখনো খোয়া গোখরা সাপ কামড় দেয়, তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে। এদের কামড় সম্পর্কে আগে একটু ডিটেল বলে রাখি। এরা যদি গড়ে 100টা কামড় দেয়, তো 85টা কামড় শতাংশে 85টা কামড়ে তারা বিষ প্রয়োগ করে না। সাপ বিষ দিবে কি দেবে না কামড় দেওয়ার পরে, সেটা ডিপেন্ড করবে তার নিজস্ব ইচ্ছার উপর। অনেকে বলে না, ছোট সাপের বড় বিষ, এই জন্য বলা হয় এই ছোট সাপগুলো যারা ইম্যাচিউর, জুভেনাইল বা সাব অ্যাডাল্ট, তারা কামড় দিলে বেশিরভাগ ক্ষেত্রে বিষ প্রয়োগ করে, কারণ তাদের এই যে বিষের নিয়ন্ত্রণ সেটাকে রাখতে পারে না। তো বিষ কেন সাপ প্রয়োগ করে এবং কেন করে না, এই বিষয় নিয়ে আবার অবশ্যই আমরা আরেকটা ভিডিওতে জানাবো। আমাদের সাথে থাকবেন। এখানে আমরা সাপে কামড় দিলে কি করা উচিত, কি করা উচিত না, এই বিষয়গুলো এখন বলবো। খোয়া গোখরা সাপে কামড় দিলে কখনোই আতঙ্কিত হবে না। সে যে কোনো সাপেই যদি কামড় দেয়, আতঙ্কিত হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এটা ড্রাই বাইট হওয়ার সম্ভাবনা থাকে। সেখানে কোনো বাঁধন দেওয়ার দরকার নেই। যত দ্রুত সম্ভব চেষ্টা করতে হবে নিকটস্থ মেডিকেলে যাওয়ার, এবং ওখানে কোনো কাটাছেঁড়া করা যাবে না। তো ভিউয়ার, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, আমাদের ভিডিও আরও মানুষকে দেখার সুযোগ করে দিয়ে শেয়ার করবেন। ধন্যবাদ।